হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13ই মে আর এখন বাজে হচ্ছে 5:30। আমরা এখন বেরোচ্ছি। এই যে আমাদের পেছনে বাহন রেডি, এখন জুনিকে বসানো হচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো 5:30 বাজে, একটু দেরি হলো, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। তো জুনিকে নিয়ে একটু রেডি করতে দেরি হলো। তো চলো কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি, তার সাথে জুনি কি খায় না খায় সব কিছু নিয়ে একটা সুন্দর ব্লগ শুরু হতে চলেছে। আমার সাথে থেকো আর আমাদের জার্নিটাকে ফলো করো। তো চলো যাওয়া যাক। আমরা যেহেতু বিটি রোডের একদম কাছাকাছি থাকি আর সকালবেলা রাস্তাও বেশ ফাঁকা, তাই জন্য কিন্তু আমরা মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই সিটির মোড় পৌঁছে গেছি। আমরা ডানলপ থেকে হাইওয়েটা ধরবো, আর হাইওয়েতে ওঠা মানেই কোলাঘাটের যদি রাস্তায় কোথাও যাওয়া হয় তাহলে কিন্তু আমরা কোলাঘাটেই ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে মনে হয় একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই জন্য আমরা একটু পরে ব্রেকফাস্ট করবো। আমরা এসে গেছি এই ডানলপের মোড়টার আগে, আর এখান থেকে আমরা বাঁদিক যাব, তাই জন্য আগের কাট আউটটা আমরা নিয়ে নিলাম। আমরা এই ডানলপ থেকে বাঁদিকটা নিলাম। অন্যদিকে ট্যাক্স বাড়াবে। আমরা এই মহামিলন মঠ পেরিয়ে এখন সোজা ঢুকে যাচ্ছি হাইওয়েতে। আজকের দিনের প্রথম টোলে আমরা চলে এসেছি, নিবেদিতা সেতুর টোল। এখানে গাড়ির জন্য লাগে হচ্ছে 65 টাকা, আর আমাদের অ্যানুয়াল পাস করা আছে। তো যারা একটু লং ড্রাইভে যাও, গাড়ি নিয়ে ঘুরতে যেতে ভালোবাসো, তারা কিন্তু এই অ্যানুয়াল পাসটা করে নিতে পারো। টোল থেকে বেরোনোর পরে কিন্তু এই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে। তো পুরী যাওয়ার জন্য কিন্তু আমরা এই খড়গপুরের রাস্তাটা নিয়ে নিলাম। এখন আর একজন দুধ খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এবার ঘুম ঘুম মুডে আছে। এখন ওকে চেয়ারে ফিক্সড করে দেওয়া হচ্ছে ওর কার সিটে, এখানে বসে দেখতে দেখতে চলে যাবো। হাতটা বার করো। এখানে মামনি বাবা আছে, আর এই যে একজন কার সিটে লাগেনি দরজা। আমরা এসে গেছি এখন সেকেন্ড টোলে, আর এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আমাদের বাড়ি থেকে টোটাল পুরীর ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। এবার আমাদের পুরীর ঠিকানা হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো তার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 500 কিলোমিটার, আর দেখাচ্ছে হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট মতো ছিল। আর এখন 1 ঘন্টা মতো আমরা চলে এসেছি। এখন বাকি হচ্ছে 474 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 8 ঘন্টা 50 মিনিট। তো মোটামুটি তো দেখাচ্ছে 3:10 এখানে, কিন্তু আমরা তো জুনিকে নিয়ে যাচ্ছি, তো ব্রেকফাস্টও করবো, লাঞ্চও হয়তো করতে হবে আমাদেরকে রাস্তায়। তো দেখা যাক কটার সময় পৌঁছোই। এটা আমরা পেরোলাম হচ্ছে জলদুলাগুড়ি টোল প্লাজা। এই যে আমাদের রূপনারায়ণ নদীর ওপর ব্রিজ, সেদিনকে এটা দিয়ে বেশ ট্রেন যাচ্ছিল, দেখতে ভালো লাগছিল। এইটা কি নদী যেন? রূপনারায়ণ। আমরা কোলাঘাট এসে গেছি। তো এখন বাজে হচ্ছে সবে 7টা, আসিনি, আরে 5-10 মিনিটের মধ্যে ঢুকবো। কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করছি না, আমরা আরেকটু এগোই, তারপরে ব্রেকফাস্ট করবো। আর জুনি ঘুমোচ্ছে, তাই জন্য আরেকটু কিছুটা এগিয়ে যাই। কোলাঘাট থেকে ওইদিকে যে রাস্তাটা বাদিকে, সেটা হচ্ছে দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা। আর আমরা এখন পুরী যাচ্ছি বলে আমরা চলে এসেছি সোজা। আজকে কিন্তু আকাশটা ভালোই ক্লিয়ার আছে, অল্প অল্প আছে মেঘ। সকাল থেকে তো বেশ ভালোই রোদ দিয়েছে, দেখা যাক কখন আবার বৃষ্টি শুরু হয় নাকি। এটা হচ্ছে দেবরা টোল প্লাজা, এটা আমাদের 3rd টোল। আর এখন বাজে হচ্ছে 7:40 মতো, আর আমরা এটা পেরিয়ে তারপর ব্রেকফাস্ট করব। ভুবনেশ্বর হচ্ছে 318 কিলোমিটার। আমরা মানে খড়গপুর ঢুকলাম না, পেরিয়ে গেছি, মানে এটা খড়গপুর এরিয়াতে মধ্যেই রয়েছে। ওই ব্রিজটার ওখান থেকে মানে আমরা
ইয়েতে ঢুকবে, উড়িষ্যায় ঢুকবে, এরকমই রাস্তা। এটা আমাদের 4 নম্বর টোল। এমন কিছু জায়গা পাচ্ছি না, সবই দেখছি কিন্তু ভালো কিছু পাচ্ছি না। দেখা যাক, আর একটু এগোই। এখন বাজে হচ্ছে 8:20 আর আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের গাড়ি, আর এখানে এসেছি আমরা। চলো ভেতরে যাওয়া যাক। জুনি ঘুমোচ্ছিল, ওকে ওঠানো হয়েছে। দেখি কি কি আছে ব্রেকফাস্টে। মামা আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর খাবে ঘুম থেকে উঠেছে একটু বসে। আর আমাদের অর্ডার হয়েছে আলুর পরোটা, ব্রেড বাটার, স্যান্ডউইচ আর লুচি তরকারি। এখানে এসে গেছে 4টে পুরি, তার সাথে তরকারি আর হচ্ছে মিষ্টি, আর হচ্ছে ব্রেড বাটার। আর জুনি খাচ্ছে হচ্ছে ইজাম, যেটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে। তারপর এখানে কতক্ষণ দাঁড়ালো? এখন বাজে হচ্ছে 9:10। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। জুনি সেরকম কিছু খাইনি, তো চলো যাওয়া যাক। আবার কতটা কি যাওয়া যায়, তারপর ওর খিদে পেলে আবার ওকে খাওয়ানো হবে। এখন ঘুম ঘুম ভাব আছে। ব্রেকফাস্টের খাবার দাবার বেশ ভালোই ছিল। আর কত টোটাল বিল হলো আমাদের? 615। আমরা প্রত্যেক বছরই প্রায় গাড়ি নিয়ে একবার করে পুরী আসি। তো প্রথম যে বছর আমরা পুরী এসেছিলাম গাড়ি নিয়ে, তাও 5-6 বছর আগে হবে। 5 বছর তো আগে হবেই। সে বছর কিন্তু প্রচুর ডাইভারশন ছিল এবং রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল। সেই অনুযায়ী এইবার রাস্তা কিন্তু খুব ভালো হয়েছে এবং ডাইভারশনও অনেক কমে গেছে। সেকেন্ড টোল যেটা ছিল সেটা খুব জ্যাম থাকার জন্য আমরা পাশের একটা ছোট্ট রাস্তা দিয়ে নিয়েছিলাম। তো তার জন্য দেখা গেল টোলের গেট যেখানে, তার পাশ দিয়ে আমরা বেরিয়ে গেছি। আমরা টোল দিইনি। বালাসোর থেকে একটুখানি জাস্ট 15-20 মিনিট পেরিয়েই আমরা গাড়িতে তেল ভরালাম জিও বিপিতে, জিও পেট্রোল পাম্পে। আর ঠিক তার পাশেই আমার একটা রেস্টুরেন্ট এই 20 দিন হলো জাস্ট খুলেছে, জিও রিফ্রেশ। তো এটাই আমরা একটু খেলাম। বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর, পার্কিং প্রচুর পার্কিং রয়েছে। এই যে এই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরালাম। রেস্টুরেন্ট আর এদিকে হচ্ছে ওয়াশরুম। দাম মোটামুটি ঠিকঠাক, এই সোয়াদ কিচেন বলে। তো আমরা এখানে স্যান্ডউইচ খেলাম আর কোল্ড কফি খেলাম। তো বেশ ভালো খেতে কোল্ড কফি আর স্যান্ডউইচটা। জুনিকে একটু ফ্রেশ করিয়ে নিলাম। তো ভেতরটা একবার দেখাই তোমাদেরকে। এই সুন্দর সাজানো এখানে কিন্তু বেশ গাছপালা দিয়ে। আর এখানে একটা ব্যাপার, মেনু কার্ডে যে দামগুলো রয়েছে তার থেকে 20% করে বেশি, কেননা বললো গ্যাসের জন্য, গ্যাস নেই তাই জন্য যা দাম তার থেকে 20% করে খাবারের বেশি। বেশ কিন্তু সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় বেরোলে, বাচ্চা নিয়ে বেরোলে আমাদের একটাই সমস্যা হয় যে
পরিষ্কার হওয়াটা কোথায় দরকার বা কোথায় বেশি পরিষ্কার সেখানটায় আমরা ইউজ করব। তো এখানে দাঁড়াতে পারো। বালাসোর থেকে জাস্ট ফার্স্ট যে জিও পিপিটা আছে সেটার পাশেই কিন্তু এই কিচেনটা, এই রেস্টুরেন্টটা জিও রিফ্রেশ। তো এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:20 মতো। আমরা এখান থেকে আবার রওনা দেবো। আমাদের আর দেখাচ্ছে 4.5 ঘন্টা মতো। তো দেখা যাক কটার সময় পৌঁছোই, কেন আবার জুনি এখন একটু সেরেলাক খেলো। তো এখন কটার সময় কি খায় না হয় ওর ওপরই পুরোপুরি ডিপেন্ড। তো দেখা যাক কটার সময় কি পৌঁছোই আমরা। হচ্ছে পেট্রোল পাম্প, আর তার পাশেই হচ্ছে এই জিও রিফ্রেশ। রওনা দেওয়ার জন্য জুনি আর জুনির পাপা কিন্তু একদম রেডি। আমাদের দেখাচ্ছে 4 ঘন্টা 25 মিনিট, আর 4:45 নাগাদ পৌঁছবো। আর বাকি হচ্ছে 235 কিলোমিটার। এই যেটা হচ্ছে আমাদের উড়িষ্যার 3 নম্বর টোল। উড়িষ্যায় ঢোকার সাথে সাথেই কিন্তু গাড়ির স্পিড লিমিট থাকে 80, আর রাস্তার মাঝে মাঝে কিন্তু এরকম ভাবে ক্যামেরাও লাগানো থাকে। তো আমার মনে হয় সেটা একটু নিয়ম মেনে চলাটাই ভালো, কেননা আমার পরিচিত অনেকেই কিন্তু এখানে অনেকবারই কেস খেয়েছেন। এখন একটু ব্রেকে দাঁড়িয়েছি, আর এই যে দাঁড়িয়েছি হচ্ছে তরমুজের দোকানে। আর জুনিয়র মামুনি ভেতরে আছে। দেখো হলুদ তরমুজ, নাম জানি না সত্যি এগুলোকে কি বলে। হলুদ তরমুজ আমি ফার্স্ট টাইম দেখছি, হলুদ তরমুজ। ফার্স্টেই কিন্তু আমাদের নিয়ে নেওয়া হয়েছে হলুদ তরমুজ। হলুদ তরমুজ কাটা হয়েছে, তরমুজ খাচ্ছি। এই যে খাওয়া হয়ে গেছে, আর এই যে এইগুলো জুনির জন্য ছাড়িয়ে রেডি করে রেখেছি দানা বেছে। তরমুজের দোকানটা কত তরমুজ আছে দেখো, ভর্তি। উনি ভেতরে তরমুজ খাচ্ছে। আমরা কত থেকে এই বেরালাম দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট। টাইম কিলোমিটার হচ্ছে 82 কিলোমিটার। দেখা যাক, এখন তো দেখাচ্ছে 4:45 নাগাদ পৌঁছবো। আর মাঝখানে আবার একটু লাঞ্চের জন্য দাঁড়াতেও হবে। এখান থেকে পুরী হচ্ছে 68 কিলোমিটার, আর এখান থেকে আমাদেরকে In 200 meters at the roundabout, take the first exit onto National Highway 316. আমরা এই বাদিকের রাস্তাটার মধ্যে ঢুকে গেলাম। তুমি চুপ করো তো, মাথা খারাপ করেছ। ভুবনেশ্বর থেকে লেফটে ঢুকে লেফট টার্ন নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এখন খেতে এসেছি। অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো। অর্ডার দেওয়া হয়ে গেছে, বাইরে থেকে পরে দেখাচ্ছি। তো এখন বাজে প্রায় 3:30 মতো। আমাদের যেতে আরও হয়তো 1-1.5 ঘন্টা টাইম লাগবে, তাই জন্য আমরা লাঞ্চ করে নিচ্ছি। আর জুনিও কিছু খাইনি, তাই জন্য জুনিকেও দেখি আমাদের সাথে যদি একটু ভাত খাওয়ানো যায়। দেখা যাক কতটা কি খায় না খায়, নাহলে তো ওর খাবার আলাদা আছেই। সাজানো গোছানো, ভেতরেও জায়গা আছে। বাড়িটা বেশ চুবড়ি দিয়ে সাজানো, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি। মুখে হাত দিও না মা। আর আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ থালি, 2টো এগ থালি আর একটা চিকেন থালি। তো দেখা যাক থালিতে কী কী দেয়। এর থালিতে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, এতে একটা আচ্ছা পনির দিয়ে তরকারি, 2টো ডিম দিয়ে কারি, পাঁপড় ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স, এটা মনে হয় কুমড়ো কিছু একটা, এটা বেগুন ভর্তা, আর এটা শাক ভাজা। আমরা এখানে লাঞ্চ করলাম। নাম হচ্ছে অতিথি।
এখানে ভাত যা দিয়েছিল দেখালামই, তার সাথে আমি একটা ডিমের কুসুম, ছবি তুলছে, ভাত, ওই অল্প ডাল, ডিমের কুসুম দিয়ে ও খেয়ে নিয়েছে। মাছ ভাজা আলাদা করে নেওয়া হয়েছিল, কিন্তু মাছ ভাজাটা খুব শক্ত করে ভেজেছে বলে ও খেতে পারেনি। খুব শক্ত, মানে ছাড়ানোই যাচ্ছে না, এত শক্ত স্টিফ করে দিয়েছে ভেজে পুরো। তো ওই জন্য ভাত, ডাল আর ডিমের কুসুম দিয়ে ও আপাতত লাঞ্চ করলো। তো চলো এবার যাওয়া যাক। এখান থেকে আমাদের আরও টাইম দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা মতো। রাস্তায় একটু জ্যাম রয়েছে, তো আশা করি পৌঁছতে 6টা সাড়ে 6টা হয়ে যাবে। তো আলোয় আলোয় তো আর পৌঁছতে পারলাম না, সূর্যের আলোয় যে সমুদ্র দেখবো তো কাল সকালেই দেখবো, দেখা যাক। চলো, এটা আমাদের উড়িষ্যার 4 নম্বর টোল। The second exit onto Bagshahi Road, Bhubaneswar, Puri Highway. পুরী হচ্ছে 4.7 কিলোমিটার, 22 মিনিট মতো দেখাচ্ছে। আবার তো ওই স্বর্গদ্বারের ওই দিক দিয়ে গেলে তোমারও প্রচুর ভিড় হবে, শহরটার মাঝখানটা প্রচুর ভিড় হয়। Exit the roundabout onto Bagshahi Road. Continue for 4 kilometers. ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। এই যে সামনে হচ্ছে সমুদ্র, আর একটু সামনে গেলেই দেখা যাবে, দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখা গেছে সমুদ্র। যতই দীঘা যাই ভাই, পুরীর ভাইবস আলাদা। আলাদাই, মাথা চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি চলে আসছে এখানে। দেখে তুই ওদিকে দেখছি, পুরী মানে পুরী। দীঘা মন্দারমণি একদিকে, পুরী একদিকে। আমরা বেশ আলোয় আলোয় চলে, সমুদ্রতে দেখাও হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এই যে এইটা দেখছিলাম না আমরা, সত্যি যেটা ওই এনআরএস যেটা শুটিং হয়েছিল। আমাদের ড্রিমল্যান্ড কি আরো আগে? ও ওই তো দেখা যাচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, লাকি। এই যে লাকি ইন্ডিয়া, ড্রিমল্যান্ডের পাশেই তো ওই ক্যাফেটা। এই যে এই যে আগের বারে আমরা ড্রিমল্যান্ডে ছিলাম তো দেখেছি। হোটেল ড্রিমল্যান্ডে ওই এবারে এসেছিল লাইট হাউস চন্দনদের সঙ্গে। চন্দননগরে ছিল তো। এই যে স্বর্গদ্বার মোড়, আর এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের মূর্তি, সেটা ছাড়িয়ে আমরা এই এখন ভিক্টোরিয়া দেখা যাচ্ছে? সোজা যাচ্ছি। Black ও and আচ্ছা, golden, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, হ্যাঁ ইয়েলোতে লেখা। এই যে চৈতন্যদেবের মূর্তি, এদিকে পুরো মার্কেট এরিয়া, ওখান দিয়ে আমরা এখন যাচ্ছি স্ট্রেট। ভিড় দেখা, আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম, সেটাই ছিলাম হচ্ছে এই যে সোনালিতে। এটা সোনালি নাকি? সোনালি এটা। ওটাই ভালো। আমাদের হোটেল এসে গেছে, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। আমরা এবার ভেতরে ঢুকবো। কোথায় এন্ট্রান্স? ওই তো রেস্টুরেন্ট ভিক্টোরিয়া। Your destination is on the left. 1907 সালে হয়েছে। এই যে আমাদের হোটেল। বিরাট
এসেছি আমাদের হোটেল ভিক্টোরিয়ায়। আমরা হোটেলে চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর জুনিকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। জুনি যেহেতু সকাল থেকে আজকে বাইরের খাবারই খেয়েছে, তাই জন্য ওর জন্য আমি একটু খিচুড়িও করে নিয়েছি। আর এখন আমরা বেরিয়েছি একটু সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। আমরা এখন সমুদ্রের হাওয়া খেতে বেরিয়েছি। আমাদের জুনির রান্না বান্না হয়ে গেছে, আমাদের হোটেলে খাবার দাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে। আমরা এখন সমুদ্রের হাওয়া খেতে বেরিয়েছি। এখন বাজে রাত 9:30, আমরা ডিনার করতে চলে এসেছি। আর আজকে আমাদের ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, গ্রেভি চাউমিন, বাটার নান, চিলি ফিশ, আর তার সাথে হচ্ছে জুনির আছে খিচুড়ি। আমরা হোটেলেরই রেস্টুরেন্টে চলে এসেছি খেতে, যেমন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে। এখন বাজে ওই 10:30 মতো, আমাদের ডিনার কিন্তু কমপ্লিট। আর খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে এখন রুমে যাচ্ছি। আর আমাদের দরকার কিন্তু একটা লম্বা ঘুম। হোটেলের সমস্ত ডিটেলস এবং রুম ট্যুর থাকছে কিন্তু অন্য ভিডিওয়, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।